গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ঢেঁড়স গাছের মধ্যে অনেকগুলো আগাছা হয়েছিল। সেই আগাছাগুলো পরিষ্কার করলাম। এবার আমরা পরিষ্কার করার পরে আমরা এই ঢেঁড়স গাছের জৈব সার প্রয়োগ করব। আমাদের গাছগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর, পাতা কত বড় বড়, অনেক বড় বড়। এর কারণ হচ্ছে সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা জৈব সার ব্যবহার করি। দেখতেই পাচ্ছেন ঢেঁড়স গাছের পাতা কত বড় বড়। এর কারণ হচ্ছে আমরা এতে সম্পূর্ণভাবে জৈব সার ব্যবহার করি। তো আজকে আমরা আবার পরিষ্কার করলাম, এখন আমরা এগুলোতে আবার জৈব সার ব্যবহার করব। আমরা জৈব সার নিয়ে এসেছি। আমরা এখন ঢেঁড়স গাছের গোড়ে গোড়ে জৈব সার দেব। আমরা এভাবে লাইন ধরে প্রতিটা গাছের গোড়ে দিয়ে দেবো। আমরা জৈব সার এভাবে গাছের গোড়ে দিয়ে দিতে পারি। এটা কিন্তু মাটির মধ্যে মিশিয়ে দিলে ভালো হয়। যদি মাটি আগলা করে মাটির সাথে মিশিয়ে না দেওয়া যায়, তারপরে এভাবে দিলেও কোনো সমস্যা নাই। এই দেওয়ার পরে একটু পানি সেচ দিয়ে দিলে এটা থেকে গাছ খাদ্য নেবে। সো গাইস, আর কথা নয়, এভাবে কিন্তু আমরা আমাদের গাছগুলোকে অর্গানিকভাবে আমরা চাষাবাদ করতে পারি এবং রাসায়নিক সার পরিহার করতে পারি। রাসায়নিক সার তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, সেটা সবাই জানে। আমরাও সবাই সচেতন হব, জৈব সারের ব্যবহার করে আমরা খাদ্য শাকসবজি উৎপাদন করব, যার ফলে মাটিও বাঁচবে, মানুষও বাঁচবে। অতএব আমরা সচেতন হই এবং সবাই চায় বাড়ির আশেপাশে অল্প জায়গা হলেও সেখানে নিজেরা উৎপাদন করে নিজেদের চাহিদাটা পূরণ হোক, অন্যের চাহিদা না হয়, নিজেদের চাহিদাটা যাতে পূরণ করতে পারি। সো গাইস, সকলেই নিজেরা চেষ্টা করবেন এবং আমার ভিডিওটা যদি পছন্দ হয় সবাই ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন, অন্য যেন আবার দেখতে পারে এবং সবাই যেন সচেতন হয়ে এভাবে আমরা শাকসবজি আবাদ করতে পারি। সবাই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ওকে, ধন্যবাদ।